বিক্রম চ্যাটার্জি যদি ক্যারিয়ারের এই ট্র্যাজেক্টরি মেনটেন করতে পারেন তাহলে খুব শীঘ্রই উনি ইন্ডাস্ট্রির সো কল্ড টপ সুপারস্টারদের টক্কর দিতে পারবেন। কিন্তু মৃগয়ার হাইলাইট কিন্তু বিক্রম চ্যাটার্জি নন, আনএক্সপেক্টেডলি ঋত্বিক চক্রবর্তী। এটা বললে ভুল হবে না যে শুধু 2025 নয়, বিগত কয়েক বছরের বেস্ট থ্রিলার হচ্ছে মৃগয়া। সিনেমার নাম, ট্রেলার বা পোস্টার দেখে প্রতারিত হবেন না। মৃগয়া কিন্তু ফুল অন ক্লাস এবং মাসকে ব্যালেন্স করে চলে। ছবিতে কিন্তু সাসপেন্স এলিমেন্ট কম। এখানে একটা ভেড়িয়া ক্ল্যান রয়েছে। এই ট্রাইবটার লিডার হচ্ছে সৌরভ দাস এবং এরা কলকাতার সোনাগাছি এরিয়াতে কয়েকটা ডাকাতি এবং খুন করে এবং এদের ক্র্যাকডাউন করতে একটা পুলিশের টিম নিয়োগ করা হয়, যার মধ্যে রয়েছে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং বিক্রম চ্যাটার্জি। স্ক্রিন প্লে কিন্তু খুবই টাইট, বিশেষ রুম ফর এরার বা প্লট হোলসের জায়গা নেই। অনেকদিন পর একটা বাংলা সিনেমা দেখলাম যেটা অ্যাকচুয়ালি ভিজুয়ালি ফাস্ট। স্ক্রিন প্লে একদমই লিনিয়ার এবং কোনো অবাঞ্ছিত সাবপ্লটস নেই। রাইটিং নিয়ে যদি বলি তাহলে কিন্তু রাইটিং খুব মাইন্ডফুল হয়েছে। রাইটার প্রচুর ব্রেড ক্রাম্পস ফেলতে গেছেন এবং প্রপার জায়গায় সেগুলোকে পিক আপ করেছেন। ইউজুয়ালি বাংলা সিনেমায় কিরকম হয়, ডিরেক্টররা যখন লিখতে থাকেন বা স্ক্রিন রাইটাররা যখন লিখতে থাকেন ওনারা ইভেনচুয়ালি অনেক জিনিস ভুলে যান, মানে একটা জিনিস মেনশন করলেন পরে গিয়ে আর ওটা পিক আপ করেন না। এই ফিল্মে সেরকম কিছু হয়নি। ধরুন কারুর গায়ে যদি কোনো দাগের কথা মেনশন করা হয় তাহলে সেটা পরবর্তীকালে গিয়ে স্টোরিতে রেলিভেন্ট হয়ে যায়। এরকম কোনো জিনিস দেখানো হয়নি যেটা পরবর্তীকালে গিয়ে আর মেনশনই করা হবে না। স্টোরিটা কিন্তু জোড়াতাপ্পি দিয়ে জোড়া হয়নি, প্রপার ইনভেস্টিগেশন দেখানো হয়েছে। ক্লুজ কিভাবে পাওয়া হচ্ছে, ভিকটিম প্রোফাইলিং কিভাবে হচ্ছে এবং কিভাবে হ্যাকিং হচ্ছে, এরকম নানান পয়েন্টস ভালোভাবে দেখানো হয়েছে এবং পুরো কাস্টকে ফিজিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করানো হয়েছে। আলোচনার মধ্যে দিয়ে পুরো ইনভেস্টিগেশনটা দেখিয়ে দেওয়া হয়নি। লোকেশনগুলো খুব ভালো সিলেক্ট করা হয়েছে এবং প্রপসেরও ভালো ইউজেজ হয়েছে। রাইটিং এর উইক পার্ট যদি বলেন তাহলে আমি বলবো ক্লাইম্যাক্সটা অনেক বেশি স্ট্রেচ করে দেওয়া হয়েছে, আর একটু শর্ট হতো। সিনেমার প্রথম দিকে একটা গান আছে যেটা সিনেমার পেসটা অনেকটা ফেলে দেয়। যদিও ন্যারেশনটা খুবই টাইট, তাও আমার মনে হয় ফার্স্ট হাফে যদি ক্রাইমের ডেপিকশন এবং ক্রিমিনাল ইন্টেন্টটা ভালো করে দেখানো হতো তাহলে আরেকটু এঙ্গেজিং হতো। যেহেতু এটা একটা নিও নুয়া জনরের ফিল্ম, সেই জন্য এটা যদি আরেকটু ডার্ক, মিস্টিরিয়াস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট হতো আমার মনে হয় আরেকটু বেটার হতো। ইউজুয়ালি বাংলা সিনেমায় ক্যারেক্টার ডেভেলপমেন্টে বেশি ধ্যান দেওয়া হয় না, কিন্তু এই ফিল্মে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের মোটিভেশন ওয়াজ ভেরি ক্লিয়ার এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আর্ক নোটিস করবেন আপনি ফ্রম দ্য স্টার্টিং টিল দ্য এন্ড অফ দিস ফিল্ম। এই ফিল্মের আরেকটা মেজর হাইলাইট হচ্ছে কাস্টিং। যদিও অন পেন অ্যান্ড পেপার আপনার দেখে হয়তো কাস্টিং একটু অড লাগবে, বাট ট্রাস্ট মি প্রত্যেকে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। ঋত্বিক চক্রবর্তী ওয়াজ ডেফিনেটলি দ্য শো স্টিলার। ওনাকে এরকম রোলে আমরা আগে দেখিনি এবং হি ডিড হিজ বেস্ট। বিক্রম চ্যাটার্জি যদি এই ভিডিওটা দেখেন তাহলে ওনাকে বলবো আর একটু এফর্ট দিন, আপনার আছে, হবে। অ্যারাউন্ড 30-40% আরও আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ডিকশন, ভয়েস মডিউলেশন অ্যান্ড এক্সপ্রেশনে ধ্যান দিন, ইউ ক্যান ডেফিনেটলি স্টিল দ্য শো। সৌরভ দাসের রোল কিন্তু খুবই ছোট এবং উনি যতটুকু রোল পেয়েছেন সেটাতে নিজের ম্যানারিজমস দিয়ে নিজের একটা সিগনেচার স্টাইল এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আমি ওনাকে ওনার সিরিয়ালের দিন থেকে ফলো করছি এবং হি ডেফিনেটলি হ্যাজ আ ডাইনামিক রেঞ্জ। অ্যাটলিস্ট বিড়ি উল্টে নিজের স্টাইল দেখাতে যান না। অনির্বাণ চক্রবর্তীর অ্যাক্টিং কিন্তু সেই এক একেন ফেজে আটকে রয়েছে। আই নো হি ক্যান অ্যাক্ট, ওনাকে আগে কয়েকটা রোলে দেখেছি উনি একটু অন্য রোল চেষ্টা করেছেন, বাট ইদানিং উনি একঘেয়ে অ্যাক্টিং করতে শুরু করে দিয়েছে। সিনেমাটোগ্রাফিতে ডেফিনেটলি একটা স্পিড রয়েছে। অ্যাকশন সিকোয়েন্স বা চেস সিকোয়েন্স বাদেও কিছু হ্যান্ডহেল্ড শটস নেওয়া হয়েছে, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কস্ট কাটিংটা কোথায় হয়েছে। সিনেমাতে খুব ইন্সপায়ারিং বা জ ড্রপিং কোনো ফ্রেম কম্পোজিশন নেই। নিও নুয়া হিসেবে এই ফিল্মের কালার গ্রেডিং অ্যান্ড সিনেমাটিক অ্যাপ্রোচ আরো ডার্ক অ্যান্ড এজি হতো। কনসিডারিং কেউই অ্যাকশন স্টার নয়, সবাই কিন্তু অ্যাবাভ অ্যাভারেজ পারফর্ম করেছে। এবার এটা কাস্টের লিমিটেশন কিনা জানি না, বাট অ্যাকশন কোরিওগ্রাফি আরেকটু বেটার হলে ভালো হতো। কিন্তু বাংলায় যেরকম অ্যাকশন কোরিওগ্রাফি দেখে আমরা অভ্যস্ত তার তুলনায় কিন্তু এটা অনেকটাই ইম্প্রুভমেন্ট। ফিল্মের এডিটিং যথেষ্ট ক্রিস্প এবং ফিল্মের পেসটাকে ম্যাচ করে, মানে স্টোরি টেলিং, এডিটিং অ্যান্ড পারফরমেন্স এই তিনটে একদম একে অপরের সাথে সিঙ্কে কাজ করে। ইনফ্যাক্ট এডিটিং এর জন্যই অ্যাকশন সেট পিসেস গুলো ওয়ার্থ ওয়াচিং হয়ে যায়। শূন্যে শুরু এই গানটা কিন্তু পুরোপুরি হ্যালো অ্যান্ড লাভ স্টোরির কপি এবং বাকি গানগুলো খুব একটা মেমোরেবল নয়। আইটেম সংটা খুবই ল্যাকলাস্টার, কিন্তু হ্যাঁ, ওটা কেন হিন্দিতে রাখা হয়েছে এটা আপনারা ছবিটা না দেখলে বুঝতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়ার্কস ওয়েল উইথ দিস ফিল্ম,
কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে কিছু কিছু জায়গায় আরেকটু সাটল হলে ভালো হতো। প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং থ্যাঙ্কফুলি দে ডিড ক্যারি ইট ভেরি ওয়েল। ওভারঅল আমি মৃগয়াকে 7 আউট অফ 10 দেবো। ইটস আ গুড অ্যাকশন থ্রিলার যেখানে একটা হার্ট অ্যান্ড সোল রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। ঘুমন্তপুরীর বাংলা সিনেমাগুলোর থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা। অভিরূপ ঘোষ ইজ ডেফিনেটলি আ ডিরেক্টর টু ওয়াচ আউট ফর। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, ওপিনিয়ন বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইউ আর ওয়াচিং থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।